হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতাস বিউটি ওয়ার্ল্ড। সো গাইস, আজ তোমরা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে জেনেই গেছো যে আমি কোন টপিকের ওপর লুকটা ক্রিয়েট করেছি। আর তোমরা জানো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই রয়েছে। তাই আমি যে কোনো অকেশনে বা যে কোনো অনুষ্ঠানের জন্য এই রকম লুক ক্রিয়েট করেছি। 150 টাকা প্রাইসের মধ্যে টোটালি মেকআপ লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছি তোমাদের জন্য। এই লুকটা তোমরা দিনের বেলা বা রাত্রিবেলা যে কোনো টাইমে এরকম লুকটা ক্রিয়েট করবে, একটা ন্যাচারাল লুক। আশা করি এই লুকটা তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হতে চলে। যদি এই লুকটা তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তারা প্লিজ চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিই, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিই, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে চলে আসে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে দেখতেই পাচ্ছি ফেসটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এরপর আমি টোনার হিসেবে রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসেতে আলতোভাবে। এখানে তোমরা যে কোনো টোনার অ্যাপ্লাই করতে পারো বা যে কোনো সিরাম ইউজ করতে পারো। টোনার যদি তোমরা ইউজ করতে না চাও, আমি তো বলবো যে টোনার ইউজ করাটা মাস্ট। এরপর আমি ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার, কারণ শীতকাল তো পড়েই গেছে, আমাদের ময়শ্চারাইজার তো অ্যাপ্লাই করতে হবে, নাহলে স্কিনটা ড্রাই হয়ে যাবে। তার জন্য আমি অল্প করে সফট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসেতে ভালোভাবে। এইভাবে তোমরা ভালোভাবে ফার্স্টে অ্যাপ্লাই করে নেবে ময়শ্চারাইজার কোনো রকম মেকআপ করার আগে। ভালো করে অ্যাপ্লাই করার পর আমি ইউজ করছি মার্সের নাম্বার 2 নাম্বার সেটটা। এখানে আমি ভালো করে পুরো ফেসেতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরকমভাবে তোমরা পুরো ফেসেতে অ্যাপ্লাই করবে। দেখতেই পাচ্ছ এরকমভাবে অ্যাপ্লাই করলে তোমাদের ব্লেন্ডিংয়ের সুবিধা হবে। এবার আমি ব্লেন্ড করছি, তোমার সেম প্রসেস ব্লেন্ডিংয়ে ড্যাব ড্যাব করে পুরো ফেসেতে অ্যাপ্লাই করবে। দেখতেই পাচ্ছেন এরকমভাবে অ্যাপ্লাই করলে তোমাদের মেকআপটা ভালোভাবে সেট হবে এবং ব্লেন্ডিংটা ভালোভাবে হয়ে যাবে। এভাবে তোমরা ব্লেন্ড করবে যাতে তোমাদের পুরো ফেসেতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, মেকআপটা একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করে। এইভাবে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই প্রসেসে তোমরা ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে যাতে তোমাদের মেকআপটা তাড়াতাড়ি সেট হবে। এরপর আমি নিয়ে নিচ্ছি কনসিলার। আমি আন্ডার আইতে এবং নোজে, ফোরহেডে, চিকে লাগিয়ে নিচ্ছি। যেখানে আমার ডার্ক স্পট আছে সেসব জায়গায় আমি অ্যাপ্লাই করছি। এরপর আমি খালি বটলে জল অ্যাপ্লাই করে নিই আমার ফেসেতে। তোমরা এরকমভাবে জল অ্যাপ্লাই করলে তোমাদের মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। এইভাবে তোমরা প্রত্যেকবারে ফাউন্ডেশন এটা তোমরা কিছু টাইমে অ্যাপ্লাই করলে তোমার মেকআপটা ভালোভাবে সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একটা ভালোভাবে লুক ক্রিয়েট করছেন। সেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবে তোমরা সেট করে নেবে ভালোভাবে এবং তোমরা অ্যাপ্লাই করতেই পারো জল দিয়ে। তোমরা সেটিং স্প্রের জায়গা তোমরা যদি এরকমভাবে জল স্প্রে করেও দাও তোমাদের ভালোভাবে সেট হয়ে যায়। এরপর আমি ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডারটা। এখানে কম্প্যাক্ট পাউডার দেখতেই পাচ্ছ ভালোভাবে পুরো ফেসতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অল্প পরিমাণে ভালোভাবে পুরো ফেসতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরমভাবে তোমরা ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে, কারণ তোমাদের যে ভিজে ভাবটা যে স্কিনে থাকে সেটা তোমাদের অ্যাবজর্ব করে নেবে। তাই তোমাদের মেকআপটা ভালোভাবে সেট করার জন্য আমি মেকআপটা ভালো করে সেট করে নিচ্ছি আমার ফেসে। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইশ্যাডো প্যালেট থেকে ব্লাশ হিসেবে একটা পিঙ্ক সেট। এখানে আমি ভালো করে চিকেতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তাদের কাছে এরকম কোনো ব্লাশ যদি না থাকে তারা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে এরকম পিঙ্ক শেড নিয়ে তোমরা ব্রাশ হিসেবে ইউজ করতে পারো কম নিয়ে। এরপর আমি সেম স্প্রে বটল থেকে নিয়ে জলটা আমি ভালো করে ব্লেন্ডারে দিয়ে ভালো করে পুরো ফেসেতে অ্যাপ্লাই করে নিচ্ছি, ফেস সেট করে নিলাম। এভাবে তোমরা পুরো মেকআপটা সেট করে তোমাদের একটা ভালো লুক ক্রিয়েট করবে। এরপর আমি আমার আইব্রোটা ড্র করার জন্য একটা কাজল পেন্সিল ইউজ করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছি আমি একটা হালকা হয়ে লাইন ড্র করে নিচ্ছি আমার একটা ন্যাচারাল আইব্রো লুক দেওয়ার জন্য। এভাবে তোমরা ড্র করার পর একটা স্পুলি ব্রাশে ভালোভাবে ব্লেন্ড করে নেবে যাতে তোমাদের আইব্রো একটা লুকটা ন্যাচারাল লাগে। দেখতেই পাচ্ছি আমি কীভাবে আমার আইব্রোটাকে ভালোভাবে ড্র করে নিচ্ছি। এইভাবে তোমরা যদি আইব্রোটাকে ড্র করো তোমাদের আইব্রোটা খুবই সুন্দর একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করবে তোমাদের ফেসের সাথে। এরপর আমি ইউজ করে নিচ্ছি আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেডটা এবং গ্লিটারি গ্রিন শেডটা। এখানে আমি ফার্স্টে ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি গ্লিটারি গ্রিন শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যখন তোমরা কোনো রকম
শ্যাডো প্যালেট থেকে শ্যাডো নিয়ে তোমাদের আইলিডটা ব্যবহার করে ভালোভাবে ব্লেন্ড করার চেষ্টা করবে, যাতে তোমাদের আই লুকটা ভালো একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করে। এরপর আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার। আমি যেখানে যেখানে হাইলাইটার ইউজ করা বা অ্যাপ্লাই করা সেখানে সেখানে আমি আমার হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা কীভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর সেম হাইলাইটার দিয়ে আমার ইনার কর্নারে লাগিয়ে নিচ্ছি আই লুকটাকে একটা নিউ লুক দেওয়ার জন্য। এরপর আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করছি। এখানে তোমরা ব্ল্যাক কাজলও ইউজ করতে পারো, বাট আমি এখানে হোয়াইট কাজল ইউজ করে নিচ্ছি আমার চোখেতে। এরপর আমি জেল কাজল ইউজ করে নিচ্ছি আমার লাইনার হিসেবে। এখানে তোমরা যে কোনো লাইনার ইউজ করতে পারো। তোমরা যদি লাইনার জায়গায় এরকম কাজল ইউজ করতে চাই ব্রাশের সাহায্যে, তাহলে একটা ভালো একটা লুক ক্রিয়েট হয়। দেখতেই পাচ্ছ একটা কাজল দিয়ে আমার আইলাইনারটা আমি ড্র করে নিচ্ছি। এভাবে তোমরা আইলাইনার ইউজ করে নিতে পারবে। এরপর আমি ইউজ করছি একটা ব্রাউন ম্যাট লিপস্টিক। দেখতে পাচ্ছ একটা লাইট লিপস্টিক আমি ইউজ করে নিচ্ছি। তোমরা যে কোনো তোমাদের কালার চয়েস অনুযায়ী তোমরা যে কোনো একটা লিপ কালার ইউজ করতে পারো। এরপর আমি সেম সেটিং স্প্রে হিসেবে আমি জলটাকে অ্যাপ্লাই করেছি পুরো ফেসেতে বেশি করে। মেকআপটা যতই ঘাম বা যতই যাই হোক কোনো রকমভাবে উঠবে না। দেখতেই পাচ্ছি আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসেতে। রুমাল দিয়ে দেখে নিচ্ছি, রুমাল দিয়ে পুরো জলটাকে অ্যাবজর্ব করে নিচ্ছি যাতে কোনো রকম জল যাতে ফেসেতে না থাকে। চলো তাহলে ফাইনাল লুকটা দেখা যায়। जरा सा